এখন মোবাইল মার্কেটে কি ট্রেন্ড চলছে বলো তো? জানো না? এখন মোবাইল মার্কেটে ট্রেন্ডিং চলছে কোন মোবাইলে কত এমএএইচ এর ব্যাটারি। আমি এই কথা কেন বলছি বলো তো? কদিন আগেই দেখো না রেডমির এই মোবাইলে 7000 এমএএইচ এর ব্যাটারি দিয়েছে। আবার টেকনোর এই মোবাইলটাই দেখো না 6000 এমএএইচ এর ব্যাটারি রেখেছে। আবার রিয়েলমি এই মোবাইলটাতে 15000 এমএএইচ এর ব্যাটারি দিয়েছে। রিয়েলমির সঙ্গে তো এদের কোনো কম্পিটিশনই নেই। আর কদিন পর দেখতে হবে অন্য কোনো কোম্পানির মোবাইলে 20000 এমএএইচ এর ব্যাটারি রেখেছে। সঠিক বলেছেন। তবে আজ আমি এই রিয়েলমি 15000 এমএএইচ এর কনসেপ্ট মোবাইলটাকে নিয়ে কথা বলবো। সরি, এটাকে আমার মোবাইল বলা ভুল হবে। রিয়েলমির এই মোবাইলটাকে আমার পাওয়ার ব্যাংক বলা দরকার ছিল। রিয়েলমির এই কনসেপ্ট মোবাইলটার মধ্যে 15000 এমএএইচ এর এক বড় সাইজের ব্যাটারি তো থাকছে। তারপরে ক্যামেরা, প্রসেসর, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমার মনে হয় তোমরা যেটা ভাবছো 15000 এমএএইচ ব্যাটারি থাকা মোবাইল এইরকম দেখতে হয়, না হলে এরকম দেখতে হবে। আর আসলে এইরকম দেখতে। মোবাইলটার মধ্যে 15000 এমএএইচ এর বড় সাইজের ব্যাটারি থাকার পরও মোবাইলটা এত পাতলা কেন বলো তো? এখন অসম্ভবের কিছু নেই, সব টেকনোলজি। এটি হলো রিয়েলমি 15000 এমএএইচ এর কনসেপ্ট মোবাইলের লুক এবং ডিজাইন। এই মোবাইলের ক্যামেরার ডিজাইনটা একটু আলাদা টাইপের দেখতে পাবে। কেন সেটা আমি বলছি। মোবাইলটার সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল এই দুটোই কিন্তু প্লাস্টিক ডিজাইনের সঙ্গে পাবে। মোবাইলটার পিছনটা ভালো করে দেখলে বুঝতে পারবে 15000 এমএএইচ লেখা আছে। আর এটা হলো সামনের ডিজাইন। মোবাইলটার থিকনেস হলো 8.7 mm আর মোবাইলটার ওজন হলো 206 গ্রাম। একবার দুবার আমারও ডাউট হচ্ছে মোবাইলটার মধ্যে 15000 এমএএইচ এর ব্যাটারি আছে তো, কারণ এত পাতলা আবার এত কম ওজন, সবই টেকনোলজিয়া। তাছাড়া মোবাইলটাকে হাতে নিয়ে বা দেখে বেশ ভালোই লাগছে। মোবাইলটাকে হাতে নিয়ে বেশ ভালো রকমের গ্রিপ পাবে। মোবাইলটার ডিসপ্লের মধ্যে থাকছে 6.7 ইঞ্চি 120 হার্টজের কোয়াড কাপ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের সাহায্যে ইউটিউবের মধ্যে এইচডিআর ভিডিও সাপোর্ট পাবে। ডিসপ্লের মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য মোবাইলটা চালিয়ে বেশ ভালো রকমের স্মুথ ফিল পাবে। মোবাইলটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মধ্যে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এখনো জানানো হয়নি, কারণ এটা এখন কনসেপ্ট মোবাইল। তবে এই কিছু স্যাম্পল দেখো, তাহলে মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে যে ক্যামেরা কোয়ালিটি কেমন হবে। আর সেলফি ক্যামেরা তোলা এই কিছু স্যাম্পল দেখো। আর মোবাইলটার প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 5G প্রসেসর। মানে এর থেকে বোঝা যায় যে মোবাইলটার মধ্যে বেশ ভালো রকমেরই গেম খেলা যাবে। ভালো রকম মানে একবারে ভালো রকম না, একটু মোটামুটি। তবে বিজিএমআই লো গ্রাফিকে বেশ ভালোভাবে গেম প্লে করতে পারবে। তবে ফ্রি ফায়ারের দিক থেকে কোনো কিছু অসুবিধাই হবে না। একবার ভাবো যে কোনো মোবাইলে 5000 এমএএইচ এর ব্যাটারি থাকলে মিনিমাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা গেম প্লে করতে পারি। এটাতে তো 15000 এমএএইচ এর ব্যাটারি থাকছে, তাহলে কত ঘন্টা হচ্ছে? ক্যালকুলেশন করে কমেন্টে জানাও আমাকে কত ঘন্টা হচ্ছে। এই মোবাইলটাতে 15000 এমএএইচ এর ব্যাটারি থাকার জন্য রিয়েলমি 4টে টেকনোলজি ব্যবহার করেছে মোবাইলটার মধ্যে। সেইগুলি হলো সিলিকন কার্বন টেকনোলজি, 2 নম্বর হলো হাই পারফরমেন্স ইলেকট্রোলাইট টেকনোলজি ব্যবহার করেছে। মানে এর ফলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম, যাতে লং টাইম লাস্টিং করে। 3 নম্বর হলো ফোল্ড সার্কিট ডিজাইন টেকনোলজি ব্যবহার করেছে মোবাইলটাকে পাতলা করার জন্য। মোবাইলটাকে ফাস্ট চার্জ করার জন্য হাই ট্রান্সপারেন্সি পোল পিস প্রসেস ব্যবহার করেছে মোবাইলটার মধ্যে।